গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বনভোজনের ব্যাপার। হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। উস উস শব্দে নোলার জল টানলো টেনিদা। বলে যা, থামলি কেন? মুর্গ মুসাল্লাম, বিরিয়ানি পোলাও, মশলাদার ধোসে, চাউ চাউ, স্বামী কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম, আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোঁকা। টেনিদা আর বলতে দিলে না, গাঁক গাঁক করে চেঁচিয়ে বললে, থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি? দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না, হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস? এর চাইতে বেশি বুদ্ধি তোর কি হবে আর? দিপি এসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে দা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। দেখ তোর। ক্যাবলা বললে, পশ্চিমে কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? টেনিদা তিড়িং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরও ভালো লাগে না? তবে তাই খেগে যা। তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিক নিয়ে আলোচনাও ঝক মারি। হাবুল সেন বললে, আহা, চৈটে যাইতেছ কেন? পোলা পানে কয়। পোলা পান? এই গাঁড়লগুলোকে জল পান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিশিন্দির চেয়েও অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেল, আমি ওসবের মধ্যে নেই। সত্যি চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা, বসো না, একটা প্ল্যান হোক, ঠাট্টাও বোঝো না। টেনিদা গজগজ করতে করতে বলল, ঠাট্টা? কুমড়োর ছোকা আর কুদ্রোর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরে ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে গেল, মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টি কর। টেনিদা নড়ে চড়ে বসল। প্রথমে যে লিস্টিটা হলো তা এই রকম: বিরিয়ানি পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা। টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে? 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা মাথা চুলকে বললে, তাহলে একটু কম সমই করেই করা যাক।
ট্যাঁকখালের জমিদার সব, তোমাদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললে গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়। জুৎসই লাগলে স্রেফ গাল পাট্টা উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া, পেলা রাঁধিবে, আমের আচার, হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকেনি, ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টটি শুনে আমি হাঁড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আরও একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। পেলার মগজে শুধু গোবর নেই, 6টা খানে গিলেও আছে দেখছি। বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিল। ও গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটলডাঙ্গার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্জের রোয়াকে বসে রোজ রোজ 2 বেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোকে, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেজার করে বসেছিলাম। হাঁসে পারবে? তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতে আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যে রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভনটা দেবারে রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয় পারে। আমি ভনটাকেই পাকড়ালাম। কিন্তু কি খলিপা ছেলে ভনটা! 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই এনে দে না ভাই, একটা আইসক্রিম খাওয়াবো। ভনটা ঠোঁট পেকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস সাঁটাবেন আর আমার বেলা আইসক্রিম? ও তা চলবে না, ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাটতে পারবো না। কি করি, রাজি হতে হলো। ভনটা বললে, দুপুরবেলায় আসিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পরে। মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেব। গেলাম দুপুরে। উঠোনের এক পাশে কাঠের বাক্স, তার ভিতরে সার খুপড়ি, গোটা 2 হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ভনটা বললে, যা নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছিভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো। ফোঁস ফোঁস করছে যে। ভনটা উৎসাহ দিল, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই বেলা, দে হাত ঢুকিয়ে। হাত ঢুকিয়ে দেব, কিন্তু কি বিচ্ছিরি ময়লা, ময়লা আর কি বদখত গন্ধ, একেবারে নাড়িয়ে উল্টে আসে।
তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ঘন্টা বললে, চিয়ার আপ পেলা, লেগে যা, যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপ রে, খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরল। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ঘন্টা, নিজে এত গোলমাল কিসের? ঘন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চুমু চা দৌড় লাগালাম। দর দর করে রক্ত পড়ছে তখন। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো, কিন্তু কে ফেরেববাজ ঘন্টাটা, জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়ব। কি করা যায়, কাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা, হাবুল এর মধ্যে মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। সঙ্গে এক রাশ হাঁড়ি, কলসি, চালের পুঁটুলি, তেলের ভার। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুঁটুলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাঁটটা বাগাল। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ইয়ে, ছোট রাজহাঁস কিনা। ছোট রাজহাঁস? কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? হাবুল সেন বলল, সারান দাও, সারান দাও, ডিম তো আনছে। টেনিদা গর্জন করে বলল, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি বেলা, ডিমের ডাল না থেকে তোর নাম কেটে দিলাম। এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডাল না আমি ভীষণ ভালোবাসি, তাই থেকে আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পি করে বাঁশি বাজল, নড়ে উঠল মার্টিনের রেল। তারপর ধক ধক ধস, ফোঁস ফোঁস করে এর রান্নাঘর, ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকেনের হাড়িটা বের কর ক্যাবলা। ক্যাবলা বললে, এক্ষুনি? তাহলে পৌঁছাবার আগে যে সাপ হয়ে যাবে। টেনিদা বললে, সাপ হবে কেন, দুটো একটা চেখে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলে খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না। বের কর হাঁড়ি, চটপট। হাঁড়ি চটপটি বেরুলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি, ক্যাবলা আর হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকেনি চোখে দেখতেও আমরা যে ভালোবাসি, সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটার পর ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, ইটেল মাটি, তার উপর কাল রাতে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে আবার।
আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডিকেনের পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো। খবরদার ক্যাবলা, ও সব মতলব ছেড়ে দে। টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? হুম বাবা, চালাকি নো চলিষ্যতি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটারি পোচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম, কিন্তু 3 পাও যেতে হলো না। তার আগেই ধাঁই ধপাস ট্রেনে একখানা রাম আছাড় খেলো হাবুল। এই খেয়েছে কুচু পোড়া। টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটুলিটা তখন কুঁকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টায় বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে দিলে সব পণ্ড করে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে। পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে। তার আগে কি যেন একটা হয়ে গেল। হঠাৎ আমার মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠলাম, তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝালঝাল টকটক। বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমের আচারের 1টা বেজে গেল। টেনিদা খেপে বললে, চুপ কর বলছি ক্যাবলা, এক চোরে গালের বোম্বা উড়িয়ে দেব। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল, মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লা হাঁড়ি। সাদা ধপধপে রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে একেবারে নেবুর আচার। ক্যাবলা বললে, রসগোল্লা 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না। বলবার ছিলই বা কি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4 জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেন এগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কথা বলল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নিহাত মন্দ হবে না। হ্যাঁ, হাবুল বললে, হা হা, সেই ভালো। বেশি খাইলে পেট গরম হইব, গরু পাক না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসল। শেয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই 2-একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। টেনিদা বলে, খাট্টা? বেশি পাঁঠামি করবি তো 4টা বসিয়ে দেব। ক্যাবলা ভয়ে স্পিকটি নট।
আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে। জয় গুরু! এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল। আরো গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরও 15 মিনিট পরে। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরের চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুছ পরোয়া নেই, চুলোয় যাক মালি, বলং বলং বাহু বলং। নিজেরা উনুন খুঁড়ব, খড়ি কুড়োবো, রান্না করব। মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। পেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে করে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম। আমি? এই নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি। সব চাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা তোরা, হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। কঠিন কাজই বটে। স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনী বাবুকে টেবিলে পা তুলে ফোঁ শব্দে নাক ডাকাতে দেখেছি। টেনিদা বললে, যা যা সব, দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? যা করে রান্নাটা করে ফেল। বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাড়ি লেডিকে নিয়ে এখনো গজ গজ করছে পেটের ভেতর। আমাদের বড়াতেই তো শুধু অষ্টরম্বা। পেঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টিটা বার করে বললে, মাছের কালিয়া পেলা রাঁধিবে। আমাকে দিয়ে শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক, তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে। কালিয়া সকলের আগে। নে বেলা, লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কি কাণ্ড! মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। তারপরেই আর কথা নেই। অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, যেন মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল, মাছের কালিয়া 3টে বেজে গেল। তবে রে স্টুপিড! টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জ্বর পিলেই একদিনেই কি আমার একদিন। এ তো মাটিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসার আগেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরি মটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমড়া গাছতলায় বসে ঘাপটি মেরে রইলাম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল ও ক্যাবলা এসো হাজির। কি রে তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো।
সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। হেই বেলা, দেখছস ওই গাছটার উপরে জলপাই পাকছে। আর বলতে হলো না, আমাদের তিনজনের পেটেই তখন খিদেই ইঁদুর লাফাচ্ছে। জলপাই জলপাই সই, সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পারলাম। আহা, টকটক মিঠে মিঠে জলপাই, যেন অমৃত। হাবুলের খেয়াল হলো ঘণ্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ি কি হলো? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা। হাতের কাছে পাতা টাতা যাই পেলে তাই নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল। আমিও গেলাম পিছন পিছন, আশায় আশায়। মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। তার 4-5টা আরও গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর একটা আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হাঁ করে টেনিদা ঘুমোচ্ছে, আর থেকে থেকে বলছে, দে গাবলা, আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চিৎকার করলাম, টেনিদা, বাঁদর বাঁদর! কি, আমি বাঁদর? বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার, ই ক্লিক ক্লিক, কিচ কিচ। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, চাল ডাল আলুর পুটলিও সেই সঙ্গে, আমাদের দেখিয়ে দেখিয়ে তড়িবধ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি! ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটলার 4 জনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোক সভা। খানিক পরে ক্যাবলায় স্তব্ধতা ভাঙল। বনভোজনে 4টে বাজলো। তা বাজলো। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কি করা যায় বলতো পেলা? সেই লেডি কেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুঁই চুঁই করছে খিদে। অগত্যা আমি বললাম, বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেইটাই তো আসল বনভোজন। চল চল, শিগগিরই চল। লাফিয়ে ওঠে টেনিদা বাগানের দিকে ছুটল। নমস্কার।